জয় গুরু জয় মা কালী। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকালবেলা উঠে আমি বাসি কাজবাজ সারছিলাম। তো ঝাঁটপাট অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। আর তারপরে এই বাইরে যে রাস্তাটা আছে এটাকে ঝাড় দিচ্ছি। তো প্রচণ্ড ধুলো হয়েছে, ময়লা হয়েছে, বুঝতেই পারছেন। ঘরের কাজ হচ্ছে, মিস্ত্রি দাদারা যাওয়া আসা করছে, আর তাছাড়া তো গাছের পাতা পড়ছে। তো সেগুলোই একটু ঝাঁটপাট দিচ্ছি। তো সকালবেলার যে সমস্ত বাসি কাজবাজ অনেকটা কিন্তু করে ফেলেছি আমি। বাসন মেজেছি, তারপর ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সবসময় তো একই কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা যায় না, তো সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো রাস্তাটাকে ভালো করে ঝাড় দিলাম। তারপরে এই যে এখন উনুনটা লেপে নিচ্ছি। প্রত্যেকটা মেয়ের কপালে কিন্তু সাজানো গোছানো সংসার হয় না। তো আমি যখন এই বাড়িতে আসি তখন এই বাড়ির মধ্যে কিছুই ছিল না বললেই চলে। এমনকি দরজা জানলাও ছিল না। তো একে একে সমস্ত কিছু করা হয়েছে, আর এখন তো এই যে উপরে হচ্ছে। তো সেটাকেও আবার গোছগাছ করতে হবে। বাড়ির কাজ হওয়া মানে জানেন প্রচুর ধুলো হয়, প্রচুর খাটতেও হয়। তো সেগুলোই এখন করতে হচ্ছে। চেষ্টা করছি বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। তো জানি না কতটা কি করতে পারবো। তো এতদিন কি বলুন তো ওই যেমন একটা তেমনভাবে মানে থাকা হতো। কিন্তু এখন ভাবছি বেশ সুন্দরভাবে ঘরটাকে সাজাবো, মাকে নিয়ে আসবো। তো এই সব পরিকল্পনা আর কি হচ্ছে। তো বন্ধুরা এই যে সকালবেলার কাজ করছি, আর এই জায়গাটাতে না বসে বসে একটু রান্না বান্না করি, সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখতে হয়। আর উনুনে রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আর কি উনুনটাকে ভালো করে লেপে মুছে নিলাম। আজ আবার সৌম্যর টিউশন পড়া ছিল, তো ও সকালবেলা উঠেই চলে গেছে পড়তে। আর সৌভিকের ক্লাস আছে, সেই জন্য ও একটু বাইরের দিকে গেছে। তো আমি আজকের বাড়িতে একা আছি, আপনাদের দাদা তো সকালবেলা চলে গেছে ডিউটিতে। তো একা একা এইসব কাজগুলো করছি। আর এখন মাঠে চলে এসেছি, দেখছি শাক তোলা যায় কি না। আর ওই দিকে কেন গেলাম বলুন তো? ওই দিকে গেলাম নারকেল গাছে নারকেল পড়েছে কি না দেখতে। তো খুব সুন্দর শাক হয়েছে, এই যে ডাঁটা শাক। আজকের ফার্স্ট এই ডাঁটা শাকটা তুলব। গরমের সময় হলেও শাকটা কিন্তু সবাই খেতে চায়। তো ডাঁটা শাকটা ভেবেছিলাম উপড়ে নেব, তারপর ভাবলাম না, উপড়ে নিলে তো একেবারেই খাওয়া হয়ে যাবে। তো এরকমভাবে পাতাগুলো কেটে নিই, তাহলে পরে আবার বাড়বে, আর তারপরে আবার খাওয়া যাবে। আর এই ডাঁটা শাকগুলো না মোটা মোটা ডাঁটা হয়, তখন কিন্তু খেতে আরও ভালো লাগে। রাস্তাতে এসে দাঁড়ালে না কি সুন্দর একটা সেন্ট। তো এখানে ফুটেছে কয়েকটা জুঁই ফুল, এত সুন্দর সুবাস ছড়াচ্ছে যে ওটার সামনে একটু বসে সুবাসটাকে একটু নিয়ে নিলাম। তো সকালবেলা গাছে জল দেওয়া আমার একটা ডিউটি, তো সেই কাজটা এখন করছি। আমরা হাউসওয়াইফরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেক কাজ করে থাকি, আর এইসব সংসারের কাজগুলো দেখবেন অভ্যাসে পরিণত হয়ে যায়। কি জানি সংসারের কাজগুলো এখন যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন যদি না করি বা হয়তো শরীর খারাপ হলো, সেদিন একদম যেন ভালো লাগে না। মনে হলো যেন আজকের দিনটা কীরকম যেন ফাঁকা ফাঁকা কাটছে। তো সত্যি কথা বলতে কি সংসারের কাজগুলো এক প্রকার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সিমেন্ট বালির কাজ হচ্ছে, সেই জন্য ঘর দাবার একদম নোংরা হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে তো ৩-৪ বার আমাকে মুছতে হচ্ছে। আর এটা দিয়ে মুছে বেশ সুবিধা হচ্ছে জানেন তো। মানে হাত দিয়ে মুছতে হচ্ছে না, আর নিচু হয়ে হাত দিয়ে মুছতে বেশ কষ্টকর। তো এইটা দিয়ে ওই জন্য বেশ ৩-৪ বার করে মুছে নিই, তবে একটু জল জল হয়ে থাকে। তো যাই হোক, এই যে পাখাটা চালিয়ে দিলে আবার তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো আমাদের মেনি দেখতেই পাচ্ছেন শুয়ে আছে। ওর তো ঘুমের আর শেষ নেই। সারাদিন শুধু খাওয়া আর ঘুমানো, মানে বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে আছে। আর এত গরম পড়েছে দেখুন কিভাবে শুয়ে আছে। সৌম্য আবার মেনিটাকে নাম দিয়েছে পিঙ্কি। তো ওই যে পিঙ্কি কেমনভাবে শুয়ে আছে দেখুন। আর সৌম্য পড়ে অলরেডি চলে এসছে বাড়িতে, মানে টিউশনি পড়া ছিল তো ও বাড়িতে চলে এসছে। আসতেই আমাকে দেখাচ্ছে, মা তাড়াতাড়ি এসো, কেমনভাবে শুয়ে আছে দেখো।
তো সেই জন্য তাড়াতাড়ি আমি ক্যামেরাটাকে অন করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সৌভিকের আজকের একটা বন্ধু এসছে, তো সেই জন্য দুটো প্লেটে করে মুড়ি মাখছি। সৌভিককে একটা দেবো আর সৌভিকের বন্ধুকে একটা দেবো। সৌমর কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, আর ও তো মুড়ি ভিজিয়ে খেতে ভালোবাসে। ও মুড়ি ভিজিয়ে তারপরে যে ঝুড়ি ভাজা ছিল এটা দিয়েই খেয়ে নিয়েছে। আজকের খুঁটিনাটি অনেক কিছু কাজ করেছি, তো সব কাজ তো শেয়ার করা হয়নি। তো অনেক কিছু কাজ করার পর দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে। তো স্নান সেরে তাড়াতাড়ি ভোগ জলটা দিয়ে এখন রান্নাবান্নাটা চাপাচ্ছি। সবজি একটুও কেটে নিইনি, আসলে এতটাই দেরি হয়ে গেছে, ভাবলাম যে একটু ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই, তারপরে এখানে বসে বসেই সবজিটা কেটে নেব। আর আজকে দেখতেই পাচ্ছেন উনানে আমি রান্নাবান্না করছি। তো ভাবলাম যে অনেক তো কাঠকুটো আছে, তো এই কদিন একদম জ্বালন দিয়ে তাড়াতাড়ি কাঠগুলোকে শেষ করে নিই। আর যেহেতু এখন মানে সিমেন্ট বালির কাজ হচ্ছে, চারিদিকে ধুলো আবর্জনা, তো সেই জন্য এখনই আমি ধুলোগুলো ঘেঁটে নিচ্ছি, জানেন তো, পরে আর একটু হাত দেবো না। তো সেই জন্যই আর কি এই উনানে রান্নাবান্না করলাম। আর পরে আবার বর্ষাকাল নেমে যাবে, তখন আবার তো রান্নাবান্না করাই যাবে না উনানে, তো গ্যাসেই রান্না করতে হবে। তো মুগের ডালটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে, তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভাজলাম, তারপরে এই যে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমি এদিকে সবজি কাটাকাটি করে নেব। তো এখানে এনেছি দেখুন শাক, যে শাকটা আমি সকালবেলা তুললাম সেই শাকটা এনেছি, তার সাথে সাথে এনেছি চিচিঙ্গে, আর এনেছি আলু আর ভেন্ডি। আজকের আমি দুবেলার রান্না একেবারেই করে নিচ্ছি, কারণ রাতে না একটা জায়গাতে যাওয়ার কথা আছে, তো সেখানে গেলে এসে আর রান্না করতে ইচ্ছা হবে না। তো সেই জন্য ভাবলাম একবার অনেকটা সবজি কাটাকাটি করে নিয়ে আর উনানের জালেতে রান্না করে নিই। তো এই দেখুন ডালটা তো হয়ে গেছে সিদ্ধ, তারপর সাঁতলেও নিয়েছি, আর তারপরে চাপিয়ে দিয়েছিলাম আমি চিচিঙ্গে ভাজা। তো চিচিঙ্গেটা ভেজে নিয়েছি, তারপরে এখন ভাজা করব ভেন্ডি আলু। তো একটা করে কাটছি আর একটা করে মানে রান্না করছি, এরকমভাবে করছি। গ্যাসের রান্নাতে কিন্তু একদিকে সবজি কাটা যায়, আবার একদিকে রান্না করা যায়, কিন্তু উনানে রান্না করতে গেলে না সমস্ত কিছু জোগাড় করে না বসলে খুবই অসুবিধা হয়। তো একটা বালতিতে করে আমি জলও রেখে দিয়েছিলাম, মাঝে মধ্যে তো জ্বালনে হাত দিতে হচ্ছে, সেই জন্য হাতটাকেও আবার ধুয়ে নিতে হচ্ছিল। তো তারপর সবজি কেটে দেখতে পেলেন সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। আর আমি উনানে রান্না করলে কি হবে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু কড়া হাঁড়ি সব কিছু পরিষ্কার করে নিই, আর তারপরে কিন্তু ঘরেতে আনি। বিকাল হয়ে গেছে এখন, আর বিকালের কাজগুলো করে নিয়েছি। তো বিকালের অনেক কাজ কিন্তু করতে হয়, যেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, ঝাঁটপাট দেওয়া, তারপর একটু ছড়া জল দেওয়া, তো এগুলো করে তারপর চলে এসেছি এই রাস্তার দিকটাতে। তো এখানে আমাদের সেই বালি চালাগুলো আছে, এগুলো নিয়েই একটা কাজ করব বলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকের আর করা হয়নি, জানেন তো, সন্ধ্যে থেকে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর একটু ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট অফ হয়ে যায়, তো সারা রাত আর কারেন্ট আসেনি, তো সেই জন্য আর এগুলোও করা হয়নি। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।